হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? ঠান্ডার দিন মানেই কিন্তু কুল। সরস্বতী পূজা পেরোলেই কিন্তু কুলের গাছের ওপর কিন্তু হনুমান লাফায়। তেমনটাই আজকে আমাদের বাড়ির এখানে হয়েছে। আমাদের ছোট, ছোট ভাইরা মিলে সকলে কিন্তু হনুমানের মতো একটা কুল গাছে আমরা ঝাঁপিয়ে পড়েছি। তারপর সুন্দর, সুন্দর কুল পাড়ার পর এক জায়গায় কুলটাকে জড়ো করে নিয়ে আমরা আজকে করব মাখা। তো এই কুলটা একবার দেখো, অসম্ভব সুন্দর কিন্তু বাংলা কুল। তারপর আমাদের ঘটক মশাই বসে পড়ল কাটাকাটির বিষয় নিয়ে। আর ঘটক মশাই কিন্তু খুব সুন্দর কাটাকাটি করে। তো এইসব জিনিস কাটাকাটি করার পর আমাদের কিন্তু শুরু হবে এখন মাখার প্রসেস। তো সুন্দরভাবে কুলটাকে ধুয়ে নেওয়ার পর এখন এটাকে লবণ, লঙ্কা এবং সব কিছু দিয়ে আমরা কিন্তু এটাকে মেখে নেব। আমরা কিন্তু এখানে বিট লবণের ইউজ করলাম এবং কালো লবণ খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ওর জন্য কিন্তু আমরা এখানে বিট লবণটাকে ইউজ করলাম এবং তারপরে ছিল আমাদের লঙ্কার গুঁড়ো। তো বারবার বলার পরেও কিন্তু লঙ্কার গুঁড়ো কিন্তু প্রচুর পরিমাণে ঢেলে দিয়েছি এবং দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এত ঝাল কি খাওয়া যাবে? তো এর ভাইয়ের একটা হাতটা দেখো, এতটা লঙ্কার গুঁড়ো ছিল। তো বলতে, বলতে কিন্তু আমাদের ঘটক মশাই এবং আমাদের যত সৈন্যগণ আছে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়লো কিন্তু মাখা খেতে। ঘটক মশাই কিন্তু স্টার্ট করার পর কিন্তু কেউ কি আর থেমে থাকে? সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়লো এই গাবলাটার উপরে। তো আমি বারবার বলছিলাম যে প্রচুর পরিমাণে ঝাল হবে, তোরা ধীরে, ধীরে খা। কিন্তু এরা কিন্তু থামছিল না। তারপর যেটা হওয়ার তো সেটা হয়েই গেল। ঘটক মশাই কিন্তু প্রচুর পরিমাণে ঝাল লেগেছে। এর জন্য কিন্তু বসে পড়েছে। এ কি অবস্থা! তারপর অনেক ভাই এরও কিন্তু প্রচুর ঝাল লেগেছে এবং এরা কিন্তু লাফালাফি করছিল ঝালের জন্য এবং মাথা চুলকাচ্ছিল। কি অবস্থা এদের দেখে! তো গাইস, তোমরাও কি এইরকম সুন্দর, সুন্দর কুল মাখা খেয়েছো? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করলাম। টাটা, বাই, বাই।